একটু কষ্ট করে সেগুন কাঠের ডাইনিং টেবিল বানায় ফেললাম। একটা জিনিস বানাতে একটু কষ্ট করতেই হয়। এমনি এমনি তো কোনো কিছুই হয় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনাদের কি অবস্থা? আজকে আপনাদেরকে বলবো আমার শখের সেগুন কাঠের ডাইনিং টেবিল কোথা থেকে বানাইছি ও কত টাকা খরচ হয়েছে। অবশ্য কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসা যাক। ডাইনিং এর এই স্পেসটাতে ফিল্টার ছিল, কিচেন র‍্যাক ছিল, এগুলো আগেই সরাই ফেলছি। যেহেতু ডাইনিং রুমে জায়গা কম, তাই ভাবলাম ডাইনিং রুমে আর কিছু রাখবো না। ডাইনিং টেবিল চেয়ার অনেক দূর থেকে আনা হয়েছে, এ কারণে ভাইয়ারা ভালোভাবে প্যাকেটিং করে দিল, যাতে করে বার্নিশ নষ্ট না হয়। আসলে ভাইয়ারা খুব যত্ন করে মালামালগুলো আনছে। আলহামদুলিল্লাহ, কোথাও কোনো স্পট বা দাগ পড়ে নেই। এটা হলো ডাইনিং টেবিলের ডিজাইন। এই ডিজাইনটা কিন্তু আমার হাজবেন্ডের পছন্দের, কারণ অনলাইনে অনেক ডিজাইন দেখলাম যেগুলো পছন্দ হয় সেগুলো একেবারেই কমন। গ্লাস লাগানোর পর এটা হলো ফাইনাল লুক। আমি আবার ঘুরে ঘুরে দেখছি কেমন লাগতেছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর দেখাচ্ছে। এবার আমি আপনাদেরকে চেয়ারের ডিজাইনটা একটু দেখাই। যাই হোক, চেয়ারের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। চেয়ারগুলো কিন্তু অনেক ভারী ও মজবুত। যারা দেখছে সবাই খুব পছন্দ করছে। তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই, আপনাদেরও ভালো লাগতে পারে। এই চেয়ারগুলোর কারুকাজ একটু বেশি হয়েছে। এরপর কোনো ফার্নিচার নিলে কোনো কারুকাজ দেব না, নর্মাল ডিজাইনই বেশি সুন্দর লাগে। কারুকাজ বেশি থাকলে পরিষ্কার করা আরেকটা ঝামেলা। এগুলো আমার হাজবেন্ড রাঙ্গামাটি থেকে আনছে ডাইনিং রুমটা সাজানোর জন্য। আগে থেকেই চিন্তা করে রাখছিলাম কোনটা কোথায় রাখবো, এখন সাজায় রাখলাম। আসলে নতুন বাসা নেওয়ার পর তেমন একটা গোছাতে পারি নাই, তাই বাসার পর্দার পাইপ লাগানোর সময় এই ছিদ্রগুলো করে রাখি। আসলে ঘর সুন্দর করে সাজানো গোছানো থাকলে নিজের কাছেও ভালো লাগে। বাসায় বোরিং ফিলিংস আসে না। সারাদিন চাকরি করার পর বাসায় আসলে অনেকটা রিফ্রেশ লাগে। ডাইনিং এর সাথে এই ফুলের একটা বানানো হয়েছে। ভাইয়া আসলে সুন্দর একটা ডিজাইন করে বানাই দিচ্ছে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর এটার জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হয়নি। এরপর এই চাবির রিংটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এর আকর্ষণীয় দিক হচ্ছে পুরাই চাবির মতো। অনেক সময় এমন হয় যে চাবি খুঁজে পাওয়া যায় না, আর যেই চাবিগুলো রেগুলার প্রয়োজন পড়ে সেগুলো সহজেই পাওয়া যাবে। এখানে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করি। সেটা হলো, আমি এত দাম না দিয়ে রেডিমেড কিনতে পারতাম। সেটা কিন্তু তেমন ভালো হতো না। কিছুদিন পর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতো। আর পার্টেক্স বা প্লাস্টিকের জিনিসপত্র দিয়ে ঘর ভর্তি করতে পারতাম, সেগুলো কিন্তু দেখতেও সুন্দর কম লাগবে, আবার তাড়াতাড়ি নষ্টও হয়ে যাবে। আমরা যারা নতুন সংসারী তাদের অনেক কিছুই প্রয়োজন পড়ে, তখন সবকিছু একসাথে না নিয়ে ভালো মানের একটা ফার্নিচার করা বেটার, কারণ কিছুদিন পর নষ্ট হওয়ার ভয় থাকে না। আর ফার্নিচার যেহেতু একবারেই করব, তাই ভালো দেখে করাই বেটার। বারবার চেঞ্জ করা আরেকটা ঝামেলা। আসলে ফার্নিচারের প্রথমে কেন ডাইনিং টেবিল বানালাম সেটা আজকে আপনাদেরকে বলবো। মেহমান আসলে খাবার খাটে দেওয়া একটু ঝামেলা হয়ে যায়, আমরাও একটু বেকায়দায় পড়ে যাই। আর নিজেদের ফ্লোরে খাওয়া এটাও কষ্টের, তাই ভাবলাম প্রথমে ডাইনিং টেবিল বানিয়ে ফেলবো। এবার আপনাদেরকে বলি, আমার ডাইনিং টেবিলে টোটাল কস্ট পড়ছে ৭৫,০০০ টাকা। আর এই ফার্নিচার বানানো হয়েছে কাপ্তাই থেকে, কারণ চট্টগ্রামে ভালো কাঠ সহজে দেয় না। আর সেগুন কাঠ দিলেও দাম অনেক বেশি নেয়। এখানে একটা কথা বলে দিই, ডাইনিং টেবিল চেয়ারে ফুল সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু কোনো উষার নেই। আর এই আর্টিফিশিয়াল ট্রিটা নেওয়া হয়েছে গোলাম রসুল মার্কেট থেকে ৩৫০ টাকায়। আর পালকিটা আগে রাঙ্গামাটি থেকে নিছে। আর এই আর্টিফিশিয়াল ট্রিটা ফুলার র্যাকের উপরে রাখছিলাম, তেমন ভালো দেখায় নাই, তাই ভাবলাম ডাইনিং টেবিলে দিয়ে দিই। যেহেতু এই আর্টিফিশিয়াল ট্রিটা একটু লম্বা, তাই ডাইনিং টেবিলের উপরে বেটার লাগছে। এরপর আবার ঘুরে ঘুরে দেখছিলাম কেমন লাগতেছে। আসলে অনেক সুন্দর লাগতেছে। আর এই ট্রিটার দাম নিছিল ২০০ টাকা।
আর আমার এই ডাইনিং টেবিলের ডিজাইনটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।